শুভ সকাল বন্ধুরা, এখন ঘড়িতে 8টা বাজে। এখন থেকে আমি আমার নতুন ব্লগটা শুরু করলাম। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমরাও ভালো আছি। আমরা এখন রেডি হয়েছি, আমি আর রিক যাব একটা জায়গাতে। কোন জায়গায় যাব সেটা তো তোমাদের আস্তে আস্তে সবটাই জানাবো। তো চলো স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এখন বেরোনো যাক, কারণ 9টার সময় ট্রেন। এখান থেকে আমাকে কৃষ্ণনগর যেতে হবে, তারপরে সেখান থেকে ট্রেন ধরবো। তো চলো এখন বেরিয়ে পড়ি, আবার পরে কথা হবে। আমরা নৌকোয় উঠে পড়েছি, নৌকো কিন্তু সাথে সাথে ছেড়ে দিয়েছি। আমরা স্টেশনে পৌঁছে গেছি, ট্রেন ধরবো। পেছনে দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে। যাবো বোনের বাড়িতে, কালী পুজো আছে আজ মঙ্গলবার, ওদের বাড়িতে কালী পুজো হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সবাই মিলে, বাপের বাড়ি সবাই মিলে এক জায়গায় কিন্তু একটা দিন আনন্দ করব। এই ট্রেনেই কিন্তু আমার বাপের বাড়ির বাকি লোকরা উঠে পড়বে। তো চলো সেখানে যাওয়া যাক। তো পরে স্টেশন থেকে আমার মা বাবা আর কাকা কাকিমা আর ভাইয়ের বোন সবাই পরে কথা দিয়ে দেবো। আমরা চলে এসেছি সবাই বোনের বাড়িতে। এই যে ঘুরে গেল, তাই দেখো বোন দিচ্ছে সবাইকে আমাদের থামস আপ। আমার থামস আপ হাতে এখন খাবো। চলো সবাই আমরা খেয়ে নিই। সকালে টিফিনে ছিল লুচি, ছোলার ডাল আর মিষ্টি। তো টিফিনটা কিন্তু সবার করা হয়ে গেছে। আমরা যেহেতু দেরিতে গেছি, তা আমরা এখন টিফিন করতে বসে পড়েছি। আমরা যারা গেছি ট্রেনে তারা কিন্তু টিফিন করতে বসে পড়েছি। আর এই যে পাশে হচ্ছে রান্না, দুপুরের রান্নার আয়োজন হচ্ছে দুপুরের রাতে, সেগুলোই একটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে। আর সবাই এখন গল্পে ব্যস্ত। চোখের মনিটা লাফায়, মানে স্থির হয়ে তাকাতে পারে না, তাকিয়ে থাকে মনিটা একদম লাফায়। ডাক্তার বলেছিল সবসময় চশমা ব্যবহার করতে হবে, তাহলে চলে যেত। আর হচ্ছে তোমার দেখে কোনো কিছু এরকম করে দেখতে হয়, চশমা ছাড়া ভালো দেখতে পারে না। চশমা দিচ্ছিল না, পড়াশোনার সময় শুরু পরে ওইটাকেই ব্যবহার করতে। পুজোটা হবে রাত্রেবেলা। এখন কিন্তু পুজোর আগে প্রচুর ঠাকুরঘর সাজানোর কাজ থাকে, সেই সব কাজগুলোই শুরু হয়ে গেছে। আর এইটাও আমার কিন্তু একটা বোন। এখন আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা সাজাচ্ছে, সেগুলোই দেখছিলাম। এই তো এখানটা সাজাচ্ছে সুন্দর করে। পুরনো যে গোপাল ঠাকুরটা পুজো করা হয়েছিল সেটাকেও এখানে রাখা হবে, সেই জন্য কিন্তু এখানে সুন্দরভাবে সাজিয়ে। দুপুরের খাওয়া দাওয়া ছিল, ডাল ছিল, বেগুন ভাজা ছিল, এঁচড় ছিল, পনিরের তরকারি ছিল, সাদা সমস্ত রান্নাগুলো দুর্দান্ত স্বাদের ছিল। এখন আমরা সবাই খেতে বসে পড়েছি। আর যে কজন লোক সবাই কিন্তু আমরা একসাথে বসেছি, আমাদের বাড়িরই সব মেম্বার। এদিকে জেঠিমা ভোগ রান্না করবে। জেঠিমা আর ওই বোনেরই একটা শাশুড়ি, ওরা কিন্তু ভোগ রান্নার জন্য এখানে জোগাড়যন্ত্র করছে। এখানে ভোগের সমস্ত কাটাকুটি কমপ্লিট, সেগুলোই কিন্তু ওরা করে নেবে। এখানে মেনু দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই একটু শুয়ে রেস্ট নিচ্ছি। চলো সবাই মিলে একটু রেস্ট নিচ্ছি। খাওয়া দাওয়া করে তো চলো এখন আমরা একটুখানি শুয়ে রেস্ট নিয়ে সবাই মিলে গল্প করি, আবার বিকেলে দেখা হবে। পাল বাড়িতে পৌঁছে গেছে, বিকেলবেলা সবাই মিলে গেছে ঠাকুর আনার জন্য। তো সেখানেই কিন্তু একটু ভিডিও করে নেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ঠাকুরগুলো, এই ঠাকুরগুলোই কিন্তু নিয়ে যাওয়া হবে। তো তারই প্রস্তুতি চলছে। আর আমার বোনের মানে ভগ্নিপতি আর হচ্ছে বোনের ছেলে, ওরা একটু ঠাকুর মাথা করবে, এটা বোনের ছেলে ঠাকুরটা আনবে। আর বোনের বরটা আনবে কিন্তু কালী মাথায় দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে বসিয়ে দিচ্ছে ঠাকুরকে। এদিকে গোপাল ঠাকুর নিয়ে কিন্তু রওনা দিয়ে দিচ্ছে। আর এদিকে কালী মাকে বার করা হচ্ছে। মূর্তি কালী মায়ের বাড়িতে অবশ্যই দেখাবো। এই দুটো ঠাকুর নিয়ে এখন রওনা দিয়ে দেবে বাড়ির উদ্দেশ্যে। তো পৌঁছে গেছে প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে যাবে।
গোপাল ঠাকুরকে ঢোকানো হচ্ছে বাড়িতে, আর তারপরে কালী মাকে নিয়ে ঢোকানো হবে। গোপাল ঠাকুরকে কিন্তু এই নামানো হচ্ছে। গোপাল ঠাকুরকে নামানো হচ্ছে, আর মা কালী আসছে। সামনে একটা দিদিভাই জলে ধারা দিয়ে দিয়ে মাকে বাড়ির মধ্যে প্রবেশ করাচ্ছে। বাড়ির মধ্যে আনার পর কিন্তু নামিয়ে মাকে কিন্তু অস্ত্র দিয়ে সাজানো হবে, বরণ করা হবে, সমস্ত কাজ কিন্তু হবে। ঠাকুর দালানে কিন্তু নামানো হয়েছিল, ওদের একটা ঠাকুর দালান আছে, সেখানে নামিয়ে কিন্তু পুজোর আয়োজন তো আগেই হয়ে গেছে। এখন মা বাড়িতে প্রবেশ করে গেছে, বরণ করিয়ে নিয়ে তারপরে শুরু হয়ে যাবে পুজোর কাজ, মানে পুজো শুরু হয়ে যাবে। গোপাল ঠাকুর কিন্তু ওই দেখো দূরে সিংহাসনে কিন্তু প্রতিষ্ঠা করা হয়ে গেছে, মানে বসানো হয়ে গেছে। এই মাকে বরণ করা হচ্ছে। তো এইখানে চলছে আশীর্বাদ, মানে মাকে বরণ করার পর্ব। আর এদিকে কিন্তু রাতের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু। রাত্রেও কিন্তু দারুণ রান্না হচ্ছিল। এখানে বেগুন ভাজছে ঠাকুরমশাই। পুজো শুরু হয়ে গেছে, পুজোর আয়োজন কিন্তু আগেই সমস্ত কিছু রেডি করা ছিল। ঠাকুর আসার সাথে সাথে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। এখানে ফল দিয়ে পুজো করা হচ্ছে, প্রচুর ফুল রয়েছে দেখতেই পাচ্ছ। একটা পুজোতে প্রচুর ফুল, বেলপাতা, তুলসী পাতা সব কিছুই লাগে, তো সেগুলোই তোমাদের সাথে কিন্তু শেয়ার করে নিচ্ছি। আর আমরা বাড়িতে বসেছিলাম। এই যে এই মামাটা পুজোটা করেছিল, প্রত্যেক বছরই করে। এটাই হচ্ছে আমার বোনের মামা শ্বশুর, উনি পুজোটা করেন, উনি পুজোটা খুব ভালো করেন। ওটার কোমলম্বে লাগে তো ব্যথা, আঁকলে বুকের পরে কোন পাষাণ কারে বসিয়েছে রে সিংহাসন। প্যানোরামা তো একটা প্যানোরামা
ভিডিও শুরু করে দিয়েছো? হতে হতে এদিকে মারা খেতে বসে পড়েছে, ওদের কিন্তু খাওয়া প্রায় শেষের দিকে। এখন আমরা খেতে বসবো, কারণ প্রচুর নিমন্ত্রিত অতিথি থাকে, সেই জন্য প্রচুর চাপ থাকে। তা এখন কিন্তু এইভাবে লাইন দিয়ে খেয়ে নিতে হবে, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে। আর পুজোর পুরো অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর পুজোর প্রসাদে রাত্রেবেলা ছিল খিচুড়ি, বাঁধাকপির তরকারি, বেগনি, চাটনি, পায়েস। ভোগের প্রসাদের এই ধরনের রেসিপি দারুণ লাগে, ভোগের স্বাদের টেস্টি হয় আলাদা। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও থেকে যে টাটা।